আসসালামু আলাইকুম। এর আগের টাইপিং ক্লাসে আমরা ইংলিশ টাইপ শিখেছিলাম। সেখানে আমরা কি করেছিলাম যে ইংলিশ কিবোর্ড মুখস্থ করেছিলাম। কিন্তু আমি সেখানে বলেছিলাম যে আমরা যখন বাংলা টাইপিং শিখবো তখন কিন্তু আমরা কিবোর্ডটা মুখস্থ করতে পারবো না। আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে কোন কিতে বাংলা কোন অক্ষর রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে সেই টেকনিকটা শিখিয়ে দিব যে কিভাবে আপনারা বাংলা লিখতে পারেন। এখানে আপনাদেরকে কি করতে হবে, 10 থেকে 15 দিন 1 ঘন্টা করে বাংলা লিখতে হবে। সেটা কিভাবে লিখবেন, আপনার পত্রিকা বা বই থেকে লিখতে থাকবেন, দেখে দেখে লিখতে থাকবেন। তখন দেখবেন যে অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে যে কোন কিতে কোন অক্ষর রয়েছে বাংলা। এর আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা যখন কম্পিউটারে বাংলা লিখবো তার জন্য আমাদেরকে প্রথমে বিজয় একটা সফটওয়্যার রয়েছে কিবোর্ড, সেটা ডাউনলোড করতে হবে। তাহলে দেখেন এখানে রয়েছে, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজয় 52 নামে একটা সফটওয়্যার ইনস্টল করা রয়েছে। আপনারা যখন ইনস্টল করবেন আপনাদের এই কম্পিউটারের বাম পাশে বা ডান পাশে আপনাদের এইভাবে দেখাবে। এখানে দেখেন, এখানে রয়েছে কি একটা ড্রপ ডাউন মেনু রয়েছে। এখানে যখন আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এরকম তিনটা আপনার মেনু চলে আসবে। একটা রয়েছে ইংলিশ, আর একটা রয়েছে বিজয় ক্লাসিক, একটা হচ্ছে ইউনিকোড। অর্থাৎ এই তিনটা অপশন আমরা কখন কিভাবে ব্যবহার করতে পারি। এই তিনটা অপশন আমরা ইংলিশ লেখার জন্য তো আমরা ইংলিশ ব্যবহার করব। বিজয় ক্লাসিক আমরা কখন ব্যবহার করব, আমরা যখন ফন্ট নির্বাচন করব সুতুনি এমজে, যেটা আগে ব্যবহার হতো, এখন অনেক অফিস আদালতে ব্যবহার হয় এবং অনেকেই ব্যবহার করছে, তখন আমরা বিজয় ক্লাসিক সিলেক্ট করব। এরপরে আমরা দেখেন, এরপরে রয়েছে ইউনিকোড। এই ইউনিকোড আমরা কখন ব্যবহার করব, আমরা ওই যে মডার্ন ফন্ট যেটা কালপুরুষে আমরা ইউনিকোড ব্যবহার করব। তাহলে ইংলিশ লেখার জন্য আমরা এটা দিব এবং বিজয় ক্লাসিক দিব। আমরা যখন সুতুনি এমজে ফন্ট দিয়ে বাংলা লিখবো তখন আমরা বিজয় ক্লাসিক দিব, এবং আমরা যখন কালপুরুষ ফন্ট দিয়ে মডার্ন ফন্ট দিয়ে আমরা বাংলা লিখবো তখন আমরা ইউনিকোড দিব। তাহলে দেখেন, এখন আমি যদি কিবোর্ডে আসি, কিবোর্ডে আসার পরে প্রথমে যদি আমি আপনাদেরকে মাঝের লাইনটা দেখাই, দেখেন মাঝের লাইনের এতে কি রয়েছে, মাঝের লাইনের এতে রয়েছে রেপ, রি এবং রেপ। তারপরে দেখেন এসে রয়েছে হুসে এবং দুগু, এবং ডিতে রয়েছে হিসি এবং দিঘি, এবং এফে রয়েছে অ এবং আকার, জিতে কি রয়েছে হস এবং দাড়ি। এরপরে দেখেন এখানে রয়েছে আমরা যে কনিষ্ঠ আঙ্গুল রেখেছিলাম ডান হাতের, সেখানে নিচে রয়েছে সেমিকোলন এবং উপরে রয়েছে কোলন। এরপরে এলে রয়েছে দ এবং ধ। এরপরে কেতে রয়েছে তথ, এবং জেতে রয়েছে কখ, এবং এইসে রয়েছে বভ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে এটা মুখস্থ করব। আমি আগেই বলেছিলাম যে মুখস্থের বিষয় না, শুধু একবার দেখে নেবেন যে কোথায় কোন অক্ষর রয়েছে বাংলা। তারপরে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এলে তো দ ধ রয়েছে, আমরা তো এলে চাপলে দ উঠবে, তো ধ কিভাবে উঠবে। আপনারা যখন ধ চাপবেন তখন আপনারা কিবোর্ড থেকে প্রথমে শিফট চাপবেন। শিফট চাপলে আপনাদের যে কিগুলা রয়েছে, কির উপরের অক্ষরগুলো উঠবে। যেমন শিফট চেপে আপনি যদি এল চাপেন তখন ধ উঠবে, শিফট চেপে আপনি যদি কে চাপেন তখন থ উঠবে, শিফট চেপে আপনি যদি জে চাপেন তখন খ উঠবে। তো আমরা শিফট চেপে চেপে উপরের অক্ষরগুলো লিখব। এরপরে দেখেন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে, শুধু আমি একটু ক্লিয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু কি রয়েছে, এখানে শুধু এপে যে আ রয়েছে, এপে কি রয়েছে অ রয়েছে, এপে রয়েছে অ, সরিয়া কিন্তু নেই। অর্থাৎ অ আ, যেটাকে মডার্নে আমরা সরিয়াকে অ পড়ি এবং সরিয়াকে আ পড়ি মডার্ন বাংলায়। তাহলে দেখেন এখানে কি রয়েছে অ রয়েছে কিন্তু আ নেই। তাহলে আমরা আ কিভাবে লিখবো, আমরা আ লিখবো হচ্ছে প্রথমে শিফট চাপলাম, শিফট চাপার পরে কি উঠলো আ, শিফট চাপার পরে কি উঠবে আ। এরপরে দেখেন আকার রয়েছে, তাহলে ওর সাথে যদি আমরা আকার দেই তাহলে কি উঠবে আ উঠবে। প্রথমে আমরা শিফট চেপে যখন অ তুলবো অর্থাৎ ছড়িয়ে তুলবো, এরপরে কি উঠবে আকার দিলেই আ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ এগুলো নেই। এগুলো আমরা কিভাবে তুলবো, আমরা একটু ওয়ার্ড ফাইলে চলে যাই। আমি যদি ওয়ার্ড ফাইলে চলে আসি তাহলে দেখেন ওয়ার্ড ফাইলে আমরা দেখতে পাচ্ছি সরিয়াতে কি হয় আকার, রস্বইতে কি হয় হিসিকার, দীর্ঘইতে কি হয় দীর্ঘিকার, রস্বতে কি হয় হুসুকার। আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম। তাহলে এখন আমাদের কিবোর্ডে যেহেতু কি নেই, কিবোর্ডে যেহেতু রস্বই দীর্ঘ এগুলো নেই, আমরা পড়েছিলাম হলো এফে কি রয়েছে, এফে রয়েছে সরিয়, উপরে রয়েছে অ এবং নিচে রয়েছে আকার। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আমরা প্রথমে শিফট চাপবো, কিবোর্ড থেকে শিফট চাপবো, শিপে এটা মনে করেন শিফট বাটন, এটাতে আমরা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে কি উঠলো অ উঠলো।
ওঠার পরে আমরা এখন শিফট ছেড়ে দিব, দেওয়ার পরে আমরা যেহেতু কিবোর্ডের নিচের বাটন, নিচের অক্ষর আমরা তুলবো এখন, তাহলে শুধু এফ বাটন চাপলেই আ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা হ্রস্ব ই দীর্ঘ এগুলো কিভাবে লিখবো? এগুলো লেখারও টেকনিক রয়েছে। দেখেন, এগুলো লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আপনারা জি 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 যে আপনার কিবোর্ড রয়েছে ইংলিশে, ওই জিতে দেখেন নিচে রয়েছে একটা হ্রস্ব চিহ্ন। হ্রস্ব চিহ্নকে মনে করবেন আপনার হ্রস্ব দীর্ঘ বা হ্রস্বই, আপনার এই যে এই অক্ষরগুলোর মধ্যে যেটা প্রয়োজন হবে হ্রস্ব চিহ্নকে আপনি সেটা মনে করবেন, হ্রস্ব চিহ্নকে আপনি সেটা মনে করতে পারেন। আপনি যদি এখন হ্রস্বই লেখেন তাহলে হ্রস্বইতে কি হিসিকার, কিবোর্ডে আপনি দেখতে পারবেন, কিবোর্ডে আপনি দেখতে পারবেন ডিতে হিসিকার রয়েছে, ডিতে কি রয়েছে হিসিকার। তাহলে জি থেকে হ্রস্ব চিহ্ন প্লাস ডি থেকে যদি আপনি হিসি দেন তাহলে কিন্তু সমান সমান কি হয়ে যাবে, হ্রস্বই, সমান সমান হ্রস্বই হয়ে যাবে, তাহলে হ্রস্বই হয়ে যাবে। এরপর যদি আপনি দীর্ঘও লিখতে চান, দীর্ঘও লিখবেন, হ্রস্ব চিহ্নকে দীর্ঘ মনে করলেন, প্লাস কি করবেন, প্লাস দেখেন আমি কিন্তু কি বলেছিলাম, ডিতে নিচের দিকে রয়েছে হ্রস্বই, তাহলে দিঘি কি রয়েছে, দিঘি উপরে রয়েছে, তাহলে আমাদেরকে কি চাপতে হবে, কিবোর্ড থেকে শিফট চেপে নেবেন, কিবোর্ড থেকে শিফট চাপবেন এবং কি করবেন, দিঘি লিখবেন, দিঘি লিখবেন, তাহলে কিন্তু দিঘি হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে সবগুলো আপনারা মনে মনে কল্পনা করবেন যে হ্রস্ব চিহ্নটাই হচ্ছে আপনার এই অক্ষরগুলো, এই অক্ষরগুলো থেকে আমরা এই যে দিঘি থেকে হ্রস্ব থেকে হুসুকার, তাহলে হ্রস্ব যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখবো, এই হ্রস্বকে আমরা হ্রস্ব মনে করবো, প্লাস আমরা হুসু দিয়ে দিব, হুসু কোথায় রয়েছে, হুসু রয়েছে এসে, তাহলে সমান সমান কি, হ্রস্ব। তাহলে আমরা খুব সহজে এইভাবে টাইপ করতে পারি। এরপরে আমি যদি আবার একটু এখন কি করবেন, এখন কি করবেন, অনুশীলন করবেন। অনুশীলনটা কিভাবে করবেন দেখেন, এখানে আপনি মাঝের লাইনটা খুব চমৎকারভাবে দেখে নিলেন, নেওয়ার পরে কি করবেন, লিখতে থাকবেন। দেখেন এলে কি রয়েছে, দ, দ লিখলেন, এই যে এফ থেকে আকার দিলেন দাদা, তারপরে আবার দ লিখলেন, আকার দিলেন দাদা, এরপরে ব লিখলেন, এইচ থেকে ব লিখলেন, আকার দিলেন বাবা, আবার ব লিখলেন বাবা। এভাবে আপনারা দেখেন এখানে মাঝের লাইন দিয়ে আপনারা এই শব্দগুলো লিখতে পারবেন। এরপরে আপনারা কি করবেন, একইভাবে উপরের লাইনটা দেখে নেবেন। এখানে আমি বলেছি যে মুখস্থ করা যাবে না, আপনারা শুধু চোখ দিয়ে দেখে নেবেন বা প্রথম দিকে দেখে দেখেই টাইপ করবেন যে কোন অক্ষরে কি অক্ষর রয়েছে। আপনার মনে করবেন, প্রথমে না দেখে লেখারই চেষ্টা করবেন, যে মনে করবেন যে এখানে এই অক্ষর রয়েছে, হ্যাঁ আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখানে এই অক্ষর রয়েছে, চেপে দেখলেন, যদি না মিলে যায় আপনার মনের সাথে তখন আপনি একবার দেখতে পারেন যে কোন কিতে এই অক্ষরটা রয়েছে, তখন আপনি একবার দেখে নেবেন। এখানে দেখেন আমি অনেকগুলো, দেখেন এখানে আপনি যখন কিবোর্ডটা পুরোটা মনোযোগ সহকারে দেখলেন তখন আপনি এই কিগুলো খুব সহজেই লিখতে পারবেন, এই কিগুলো আপনি খুব সহজেই লিখতে পারবেন, এই সবগুলো কি আপনি খুব সহজেই লিখতে পারবেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ওই যে বলেছিলাম প্রত্যেকদিন 1 ঘন্টা করে টাইপ করবেন বাংলা, সেখানে আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখতে পারেন। এরপরে আপনি পত্রিকা দেখে দেখে বাংলা টাইপ করতে পারেন। এরপরে আপনি আপনার বই দেখে দেখে বাংলা টাইপ করতে পারেন। আপনি যখন এভাবে টাইপ করবেন দেখবেন যে আপনার এক সময়, আমরা যেহেতু বাঙালি, এক সময় আমাদের মনে হবে যে আমরা বাংলাতেই লিখবো, আমরা বাংলিশ বা ইংলিশে লিখবো না, যেখানে শুধু ইংলিশ প্রয়োজন হবে সেখানে শুধু আমরা ইংলিশ লিখবো, এবং কনভারসেশন, তারপরে মেসেঞ্জিং, হোয়াটসঅ্যাপ, এগুলাতে আমরা সবসময় দেখবেন যে বাংলায় টাইপ করেছেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন প্রথমে যখন আমি ইংলিশ কিবোর্ড মুখস্থ করেছিলাম তখন মনে হয়েছিল যে বাংলা কিবোর্ড আমার দ্বারা অসম্ভব। এরপরে আমি যখন চাকরির বাজারে গেলাম তখন কি হলো যে বাংলা টাইপ করতে হবে আমাকে, তখন আমি কি করলাম, একটানা 7 দিনের মতো প্রায় 2 থেকে 3 ঘন্টা করে আমি শুধু আমার একটা বই ছিল, বইয়ের মেঘেদের দিনগুলো, ওই বই আমি শেষ করেছিলাম প্রায় 5-7 দিনে। ওই বইটা আমি কি করেছিলাম, শুধু বাংলায় লিখেছিলাম, দেখে দেখে 5-7 দিনে শেষ করেছিলাম। এরপরে আমি দেখলাম যে অটোমেটিক আমার কি হচ্ছে, অটোমেটিক আমার হাত চলে যাচ্ছে, মনে মনে চলে যাচ্ছে যে কোন কিতে বাংলা কোন অক্ষর রয়েছে সেটা হয়ে যাচ্ছে। এরপর থেকে আমি এখন কি করি, আমি এখন মেসেঞ্জারে যখন কারোর সঙ্গে মেসেজ করি তখন আমি বাংলাতেই লিখি, তারপর হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গাতে আমি লিখি না কেন প্রথমে বাংলা লেখার চেষ্টা করি, যেখানে শুধু ইংলিশ একদম লিখতেই হবে সেখানে শুধু আমি ইংলিশ লিখি। তো আমার কথার সঙ্গে আপনারা মিল পাবেন যে আপনারা যখন এইভাবে চর্চা করবেন বা অনুশীলন করবেন দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপনাদের হয়তো ওয়ার্ড নিয়ে আর 2 থেকে 3টা ক্লাস হতে পারে, তাহলে আমাদের ওয়ার্ড শেখা শেষ হয়ে যাবে। এরপরে আমরা শুরু করব এক্সেল। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।